সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজ আমরা শিখব পার্ল পুঁতি দিয়ে তারা ফুলের ব্যাগের ডিজাইন। প্রথমে একটা নাইলিং সুতো নিচ্ছি, এটা সূচের মধ্যে পরিয়ে নেব। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা সবাই জানেন এই ব্যাগগুলো তৈরি করতে গেলে এরকম নাইলিং সুতো বা প্লাস্টিকের সুতো লাগে। একটা পুঁতি প্রথমে লক করে নিয়েছি, তারপরে নিয়ে নেব 5টা। একটা গোলের জন্য 6টা পুঁতি লাগছে। এই ব্যাগগুলোকে অনেকে 6 ফুলের ব্যাগও বলে। এই যে দেখুন, একটা গোল হয়ে গেছে। যে পুঁতিটা প্রথম গেঁথেছিলাম তার পাশ থেকে আরও 5টা পুঁতি নিয়ে নিচ্ছি, তাহলে প্রথম পুঁতির সঙ্গে আরও 5টা যোগ করলে 6টা পুঁতির গোল হয়ে যাবে। এইভাবে এই গোল চেনটা কিছুটা লম্বা করে নিতে হবে। 6 ফুলের এই গোল চেনটা 15টা পর্যন্ত লম্বা করতে হবে। আমার এখানে 15টা হয়ে গেছে সোজা লাইন। এবার একটা কর্নার থেকে ফুল তুলব। একটা থেকে তুলতে হবে, তাই 5টা নিয়ে আমি একটা কর্নার থেকে শুরু করছি। এটা একটা গোল হয়ে গেছে, এভাবে কিছুটা লম্বা করে নেব। এই গোলটা 7টা করতে হবে, মানে প্রথম যেটা ছিল লাস্ট যে ঘরটা সেটা ধরলে 8টা হবে। এই 8টা হওয়ার পরে আবার এটা ব্যাকে আসবে, অর্থাৎ এর উপরের দিকে না গিয়ে আবার বাঁ হাতের দিকে ডিজাইনটা ঘুরে যাবে। একটু ভালোভাবে দেখে নিলে এটা বোঝা যাবে। একটা অ্যাঙ্গেল মতো দেখতে লাগবে। এভাবে এটাও একটু বড় করে নিতে হবে। এটা 11টা ঘর হবে। আসলে এটা কর্নার থেকে ধরলে 11টা, আর পরের অংশ ধরলে 10টা হবে। একইভাবে আমার বাঁ দিকে একই রকম অ্যাঙ্গেল একটা বানিয়ে নিয়েছি। নিচের চেনের 3 এবং 4-এর মাঝখান বরাবর আর একটা ঘর বানিয়ে নিয়েছি। 3 আর 4-এর গোল থেকে নতুন ঘর করার জন্য 4টে পুঁতি নিয়েছি, মানে দুদিকের 2টো আর 4টে। তারপরে 7টা পুঁতি নিয়ে একটা ছেড়ে দিয়ে মাঝখানে রেখে গোল করে নিয়েছি। মানে এই 6-এর ফুলে যেদিক দিয়ে তাকাবে এটা 6টা করে যেন গোল থাকে। আর মাঝখানে 3টে ঘর ছেড়ে আবার একইভাবে 3 এবং 4 নম্বরের মাঝখানে একটা গোল করে নিলাম। এই গোলটা করার জন্য 4টে পুঁতি নিয়েছি। পরের বারে একইভাবে 7টা পুঁতি জুড়ব। এই 7টা পুঁতি থেকে একটা ছেড়ে 6টা গিয়ে গোল হবে। আরও একবার এটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। একইভাবে কর্নারের দিকের লাইনটাতেও 3 এবং 4-এর মাঝখান থেকে একটা রাউন্ড করে নিচ্ছি। এবার এই সব পুঁতির মাঝখানে 4টে করে পুঁতি দিয়ে জুড়ে নেব। মানে 2টো করে মাথার পুঁতি নিলে আর মাঝখানে 4টে করে পুঁতি দিলে 6টা পুঁতি কমপ্লিট হবে। এই হিসাবটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। নিচের লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি এই ব্যাগের একটা পার্টের ফ্রেম বানিয়ে নেব। 4টে করে পুঁতি জুড়ে আমি যে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি তার ঠিক মাঝখান বরাবর আবার একইভাবে 4টে পুঁতি দিয়ে প্রথমে গোল, তার উপরে আবার 7টা দিয়ে একটা ছেড়ে 6টার হিসাবে পুরো ফ্রেমটা বানিয়ে নিচ্ছি। এই ব্যাগটা 2টো পার্ট হবে, একটা পার্টের অনেকখানি হয়ে গেছে। এই পার্টটার উপর থেকে আর একটা রাউন্ড চাইলে করা যাবে, কিন্তু আমি একটু অন্যভাবে ডিজাইনটা করতে চাইছি, তাই কর্নারের 2টো অংশ ছেড়ে বাকি অংশটা গোলভাবে বুনে নিতে চাইছি। মানে নিচের বর্ডারগুলো প্রথমে যেভাবে 6টা করে গোল হয়েছিল, এখানেও একইভাবে 6টা করে গোল করে দিচ্ছি। লাস্ট যে 6-এর ফুল বা গোলটা করলাম, এর সঙ্গে উপরে একটা এক্সট্রা যে গোলটা দেখা যাচ্ছে, মানে এই 6-এর ফুলটার সঙ্গে 4টে পুঁতি দিয়ে জুড়ে দিলাম। একইভাবে এদিকটাও জুড়ে দেব। পুঁতির ভিতর দিয়ে কয়েকবার সুচটা ঘুরিয়ে নিলে এটা টাইট হয়ে যাবে। আমি এখানে পুঁতি দিয়ে ব্যাগের যে কাঠামোটা বানিয়েছি তার মধ্যে ছোট ছোট ফুল তৈরি করব।
আমি দুটো লাউ পুঁতি বা ড্রপ পুঁতি নিয়েছি পাশাপাশি, অথচ উল্টোভাবে নিয়ে 3টে ঘর ছেড়ে জয়েন্ট করে দিচ্ছি। এই যে ছকটা তৈরি হয়েছে তার মধ্যে যে ঘরটা আছে 3টে করে পুঁতি ছেড়ে দিলে এই ফুলগুলো তৈরি হয়ে যাবে। এই ড্রপ পুঁতিগুলো 6টা করে জুড়ে একটা ফুল তৈরি হবে। ফুলটা হয়ে গেছে, কয়েকবার সুতো ঘুরিয়ে ফুলটা একটু শক্ত করে নেব। একটা ড্রপ পুঁতির মাঝখান দিয়ে গিয়ে একটা সাদা মুক্ত পুঁতি নিয়ে আর একটা ড্রপ পুঁতির মাঝখান থেকে এভাবে জুড়ে দিলে মাঝখানে একটা করে ডটের মতো হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এভাবে একটা পার্ট পুরোটা তৈরি করে নিচ্ছি। এই পার্টটা কমপ্লিট হয়ে গেলে আরও একটা পার্ট তৈরি করে নেব একই পদ্ধতিতে। একই রকম দুটো পার্ট তৈরি হয়ে গেছে। একটা পার্ট থেকে সুতো লক করে আমি দুটো পার্ট জুড়ে নেব। এখানেও একইভাবে 6টা করে ফুল তুলতে হবে, মানে দুটোর মাঝখানে একটা নেব, আবার এদিকে দুটোর মাঝখানে আর একটা নেব। এইভাবে 6টা করে গোল হবে। এইভাবে একটা সাইড জোড়া কমপ্লিট হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন ব্যাগটার 4-5টা জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে। জয়েন্টের শেষ অংশ থেকে হ্যান্ডেল তৈরি করার জন্য 4টের হিসাব করে পুঁতি তুলছি। মানে প্রথম পুঁতিটা নেওয়ার পর 3টে পুঁতি নিয়ে 4টে হিসাব করতে হবে। দ্বিতীয়বার প্রথম যেটা নিয়েছিলাম সেটা উপর থেকে আরেকটা, আর পাশে দুটো নিলে 4টে হয়ে যাবে। এভাবে একটা গোল টাইপের মোটা হ্যান্ডেল তৈরি হবে। আমি মাঝখানে ডিজাইন করার জন্য ওই একই সংখ্যা হিসাব রেখে দুটো লাল পুঁতি যোগ করে দিচ্ছি, এতে হ্যান্ডেলটা দেখতে অনেক ভালো লাগবে। এখানেও একইভাবে 4টের হিসাব বজায় রেখেছি। এটার পরে আরও কিছুটা সাদা বুনে নিয়েছি। আমি এই ব্যাগটার জন্য দুটো পার্ট জুড়ে একটাই হ্যান্ডেল বানাচ্ছি। এই ব্যাগের হ্যান্ডেলটা আমি খুব বেশি বড় করব না, এটা হাতের মধ্যে ঢুকবে এমনটাই রাখবো, কাঁধে ঢুকবে না। এই ধরনের ব্যাগগুলো খুব শৌখিন হয়, খুব বেশি ওয়েট কিছু রাখলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তাছাড়া টোটালি হ্যান্ডমেড, এই কারণে সেলাইটা একটু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে দিচ্ছি যাতে ব্যাগটা হঠাৎ করে ছিঁড়ে না পড়ে। এই ব্যাগটার বেশিরভাগ অংশ তৈরি করেছি ছেলেকে স্কুলে দিয়ে গার্জেন ওয়েটিং রুমে বসে। আমার ফ্রেন্ডরা এই মোবাইলটা হাতে ধরে ক্যামেরা করেছে, যে কারণে বারবার নড়ে চড়ে গেছে এবং ব্যাগটা সামনাসামনি যতটা সুন্দর লাগছিল ক্যামেরায় ততটা সুন্দর আসেনি। এই ধরনের ব্যাগে চেন এবং কাপড় কিভাবে লাগাতে হয় অলরেডি আমার চ্যানেলে এরকম ভিডিও আছে। এই ভিডিওটাই আর বাড়ালাম না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।